ভাগ্নেকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সালিশে মামা নিহত। রাজধানীর মৌচাক এলাকায় সালিশ বৈঠক চলাকালে ছুরিকাঘাতে নিহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের ভাগ্নে মোবারক হোসেন আকাশ জানান, সোমবার আনারকলি মার্কেটের সামনে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন। পরে বিষয়টি জানিয়ে তিনি তার মামা বিল্লাল হোসেনকে ঘটনাস্থলে ডাকেন। রাত ৮টার দিকে ওই মারামারির ঘটনার মীমাংসার জন্য আনারকলি মার্কেটে একটি সালিশ বৈঠক বসে। সালিশ চলাকালে এক পর্যায়ে যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর সঙ্গে বিল্লাল হোসেনের কথা কাটাকাটি শুরু হয়। এর জের ধরে বিল্লালের বুকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত 9:30টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিল্লাল হোসেন তালুকদারের বাসা মালিবাগের বাগানবাড়ি এলাকায়। তিনি মৃত ইউসুফ তালুকদারের ছেলে। বিপক্ষে হাতাতে হয়েছে। বাবুর কাছে ছিল একটা ছুরি, এটা আমরা কেউ জানতাম না, আমাদের কাছে কিচ্ছু ছিল না। ছুরি দেয়া ও গেছে আন্দাগুন্দা পাত দিতেছে। তো পাত দিতেছে, আমি সেভ করার জন্য আমি কিছু পড়ে গেছি। পড়ে যাওয়ার পর ও আবার কিছু বসে পার মারতে দিয়েছে। আমার ছোট ভাই ধাক্কা দিয়েছিল, ধাক্কা দিয়ে সরা দিয়েছে, নাহলে আমি মামার জায়গায় আমি মরে যেতাম। ঠিক আছে। হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, রাতভর পৃথক অভিযান চালিয়ে আলামিনকে ঢাকা ও রিয়াজকে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পরপরই যুবদলের কেন্দ্রীয় কমিটির রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে সংগঠন থেকে বহিষ্কার করে। একই সঙ্গে যুবদল রমনা থানার কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।